إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد پیغمبروں کا روزہ دکھا دے خدایا در مدت سے ملا دے خدایا شراب محبت پلا دے خدایا پیغمبروں کا روزہ دکھا دے خدایا اللہم صل علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحمت علی نور مجسم رحمت علی نور مجسم সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম একটু বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা আমার নবীর পাসিরাকে আমার নবীর ঘামকে আতর হিসাবে খুশবু হিসাবে গ্রহণ করছেন সুবহানাল্লাহ রহমতে আলা নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد مجھ کو قسمت پہ اپنے مجھ کو قسمت پہ اپنے بڑا ناز ہے کیونکہ ہے دامنِ مصطفیٰ تمہیں سبحان اللہ مجھ کو قسمت پہ اپنے بڑا ناز ہے کیونکہ ہے دامنِ مصطفیٰ تمہیں مالک دو جگہ ہے مالک دو حبیب خدا کل خدائے کہیں کے صلات میں اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. প্রিয় হাজরানে মজলিস, আজকে যারা এই মজলিসে উপস্থিত আমার ভাইরা বাবাজিরা, দিনদার নেককার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, ছোট ছোট স্নেহাশিস কচি কাঁচা বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিতা পর্দা নিশিনা মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে প্রেম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে সর্বপ্রথম শুকরিয়া জানাই সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে পুত পবিত্র কোরআন ও হাদিসের মজলিসে এসে বসার মতন সুযোগ করে দিয়েছেন। সকলেই একই সঙ্গে ভক্তি ভরে বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, জানাকে সৃজন না করিলে আসমান জমিন কুল কায়নাত মানব দানব কিছুই সৃষ্টি হতো না। সে নবীর দরবারে লাখ কোটি দরুদের নাজরানা বর্ষিত হতো। সকলেই ভক্তি ভরে একসঙ্গে বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবাজিরা, তো ভূমিকা না বাড়িয়ে সরাসরি মূল বক্তব্য দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আমার হাবিব, কুল, আপনি বলে দিন, আপনি মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মুহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন নবী তোমাকে অনুসরণ করে, তারা যেন প্রথমে তোমাকে অনুসরণ করে। অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে, তোমাদের অপরাধগুলোকে মার্জনা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আমার হাবিব নবীকে তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, হে নবী, আপনি বলে দিন মানুষেরা যেন প্রথমে আপনাকে অনুসরণ করে, আপনার অনুসরণের মাধ্যমেই আমি আল্লাহ, তারা আমাকে পেয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিও তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, এবং তাদের অপরাধগুলোকে, তাদের যে তারা যে গুনাহ করেছে তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবী তার কাছে অধিক ভালোবাসার পাত্র না হব। কিসের থেকে? মিওয়ালিদিহি, তার পিতামাতার থেকে, আওয়ালাদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাস আজমাইন, এবং অন্যান্য সকল মানুষ থেকে আমি নবী তার কাছে অধিক ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ বলেছেন পরিপূর্ণ ঈমানদার হতে গেলে, মুমিন হতে গেলে রাসূলকে ভালোবাসাই লাগে। রাসূলকে সমস্ত মানুষদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা, আল্লাহ রাসূল কেন বললেন যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে হবে? যে আমাকে ভালোবাসবে না সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল এজন্যই বলেছেন, যেহেতু তিনি বেশি ভালোবাসা পাওয়ার হকদার, এজন্যই বলেছেন। আচ্ছা, এই যে রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ আমি নবী তার কাছে অধিক ভালোবাসার পাত্র না হব সে পরিপূর্ণ ঈমান ধরতে পারবে না। আসবাবে মুহাব্বত, মুহাব্বতের চারটি কারণ। মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণ। 1 নম্বর মাল, 2 নম্বর জামাল, 3 নম্বর হাস, 4 নম্বর নাস। মাল, 1 নম্বর হলো মাল মানে সম্পদ, মানুষ মানুষকে ভালোবাসে সম্পদের কারণে। 2 নম্বর জামাল মানে সৌন্দর্য, মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। 3 নম্বর হাসাব, মানুষ মানুষকে ভালোবাসে বংশ, উচ্চ বংশ হওয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 নম্বর নাসাব, নাসাব মানে হলো পদ বা ডিগ্রি, মানুষ মানুষকে ভালোবাসে পদের কারণে, উচ্চ পদের মানুষ হওয়ার কারণে বা ডিগ্রির কারণে। তাহলে আমরা এবার লক্ষ্য করব রাসূল কি সত্যি ভালোবাসা পাওয়ার হকদার? চলুন দেখে নিই। প্রথম নম্বরে বলেছি মাল, সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন গনিমতের মালের মালিক ছিলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সমস্ত মালের মালিক ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার অনেক সম্পত্তি ছিল, প্রচুর সম্পত্তি ছিল। তিনি তারা পুরো সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সমস্ত মানুষদের চেয়ে অধিক সম্পদশালী। তাহলে রাসূলুল্লাহ এদিক থেকেও বেশি ভালোবাসা পাওয়ার হকদার, কারণ মানুষ মানুষকে ভালোবাসে সম্পদের কারণে। তাহলে রাসূল তো সবচেয়ে বেশি সম্পদশালী, তাহলে ভালোবাসার বেশি পাওয়ার হকদার কে? রাসূলুল্লাহ। এদিক থেকেও রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর চলুন জামাল, সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে আর পৃথিবীর কাউকে তা দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙুল কেটে ফেলেছিল। তারা যদি আমার রাসূলকে দেখতো তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এত সৌন্দর্য ছিল। রাসূলুল্লাহ অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, বেশি ভালোবাসা পাওয়ার হকদার কে? রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। 3 নম্বর হাসাব, বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বংশের মানুষ ছিলেন, কুরাইশ বংশ। কুরাইশ বংশ ছিল মক্কার সবচেয়ে মর্যাদাপূর্ণ আরব বংশ, যারা কাবা বাইতুল্লাহর সেবক ও রক্ষক হিসেবে বিখ্যাত ছিল। তাহলে রাসূলুল্লাহ এদিক থেকেও বেশি ভালোবাসা পাওয়ার হকদার। সবচেয়ে বেশি ভালোবাসতে হলে বংশের কারণে যদি ভালোবাসতে হয় তাহলে ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে। 4 নম্বর চলুন, 4 নম্বর নাসাব, পদ বা ডিগ্রি। মানুষ পদের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একজন এমএলএ তাকে মানুষ ভালোবাসে, একজন এমপি তাকে মানুষ ভালোবাসে, একজন মাস্টার তাকে মানুষ ভালোবাসে। কেন? পদ।
মানুষ মানুষকে ভালোবাসে ডিগ্রির কারণে ভালোবাসে। একজন মাওলানা মুফতি, একজন কলেজের মাস্টার, তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদের উপরে কোনো পদ নেই, কারণ রাসূল ছিলেন, তিনি নবী ছিলেন। নবী পদের উপরে কোনো পদ নেই, পৃথিবীতে নবী পদের উপরে কোনো পদ নেই, কেননা কোনো মানুষ চাইলেও নবী হতে পারবে না। আল্লাহ পাক যাকে নবী বানাবেন সেই নবী হতে পারবে। এদিক থেকে রাসূলুল্লাহ বেশি ভালোবাসা পাওয়ার হকদার। সুতরাং চারদিক থেকেই বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে। তাহলে রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে যে বলেছেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমি রাসূল তারা যেন তাদের সন্তান সন্ততির থেকে, তাদের পিতামাতার থেকে, পৃথিবীর অন্যান্য সমস্ত মানুষ থেকে তারা যেন আমি নবী আমাকে বেশি মহব্বত করে ভালোবাসে। এজন্য আমাদেরকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নবীর সাহাবারা আল্লাহর রাসূলকে কতটা ভালোবেসেছিল। নবীর সাহাবারা তার নবীর জন্য জান দিয়েছে, জানকে কুরবান করে দিয়েছে। রাসূলকে কতটা ভালোবেসেছে। ও আমার ভাইরা, বাবাজিরা, আমার নওজোয়ান তরুণেরা, পর্দা নিশিনা মা ও বোনেরা, শুনে রেখে নিন। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, তুমি কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছে বলো। ওই সাহাবী আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন কোনো আমল করতে পারি না, হুজুর আমি তেমন কোনো ইবাদত করতে পারি না, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহর নবী বলছি, কিয়ামতের ময়দানে, আর কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝবেন। একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কি আছে তোমার, কি অর্জন করেছো তুমি কিয়ামতের জন্য? সাহাবী বলেছিলেন, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি বলেছিলেন? আল্লাহর রাসূল বলেছিলেন, তোমার দাবি যদি কি হয়, সত্য হয়, তবেই ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তোমাকে নাজাত করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর রাসূলকে বেশ ভালোবাসতে হবে। রাসূলকে আল্লাহর রাসূলের সাহাবারা কতটা ভালোবেসেছিলেন, নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছিলেন। ও আমার ভাইরা, বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, পর্দা নিশিনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, উহুদের যুদ্ধে কাফেরগণ যখন চতুর্দিক থেকে বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ করছিল, তখন হযরত আবু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের শরীরকে ঢাল হিসাবে পেশ করলেন। তিনি কাফেরদের দিকে পিঠ করে রাসূলুল্লাহর দিকে মুখ করে এমন ভাবে দাঁড়িয়ে যান যে তিনি তার পুরো শরীরকে ঢাল হিসাবে পেশ করলেন। এমন কঠিন সময়েও তিনি রাসূলুল্লাহর দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন, এতটুকু বেয়াদবি তিনি পছন্দ করেননি। যুদ্ধ শেষে দেখা গেল ওই সাহাবীর পুরো শরীরে 70 বা 80টি তীর, তরবারি, বল্লমের আঘাতের চিহ্ন বিদ্যমান রয়েছে। এ হলো সাহাবায়ে কেরামের নবীর প্রতি প্রেম, এ হলো সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। সাহাবায়ে কেরাম যেমনই ভাবে রাসূলুল্লাহকে নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছিলেন, তেমনি ভাবে তার সুন্নাত আদর্শকে আঁকড়ে ধরেছিলেন জীবনের সকল পর্যায়ে। কোন জালেমের জুলুম, কোন অত্যাচারীর অত্যাচার, কোন তিরস্কারীর তিরস্কার, কোন কিছুই তাদেরকে নবীর সুন্নাত থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত করতে পারেনি।
সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে কাফেরদের দিকে পিঠ করে রাসূলুল্লাহর দিকে মুখ করে এমন ভাবে দাঁড়িয়ে যান যে তার পুরো শরীরকে যেন তিনি ঢাল হিসেবে পেশ করলেন। তার শরীরে 70 বা 80টি তীর তরবারি বল্লমের আঘাতের জন্য বিদ্যমান ছিল। তিনি কতটা রাসূলকে ভালোবেসেছিলেন যার কারণে তিনি তার শরীরকে ঢাল হিসেবে পেশ করলেন। কতটা ভালোবেসেছিলেন। আমাদেরকে যে রাসূলকে ভালোবাসতে হবে। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে অনেক কিছু বলেছেন। আল্লাহর রাসূল তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল আমার কাঁধ ধরে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তুমি পৃথিবীতে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন মুসাফির, আও আবিরুস সাবিল, অথবা তুমি একজন পথিক। কেন না মুসাফির সে বিভিন্ন প্রয়োজনে কোথাও বসে কোথাও ঘুমায়, কিন্তু সে জানে কিছুক্ষণের মধ্যেই তাকে ফিরে উঠে চলে যেতে হবে। সেজন্যই ফলে ওই বিশ্রামগারকে সে নিজের স্থায়ী আবাসন মনে করতে পারে না। তাই মানুষ যেন এই পৃথিবীকে নিজের স্থায়ী আবাসন মনে না করে। এজন্যই রাসূলুল্লাহ মুসাফিরের সঙ্গে তুলনা দিয়েছেন। বিষয়টিকে আরো ভালোভাবে উপলব্ধি করার জন্য দুনিয়াবাসীকে একজন পথিকের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। পথিক মানে যে রাস্তার পরে রাস্তা চলতেই আছে, পথের পর পথ চলতেই আছে, কারণ তার বসা ও বিশ্রামের সময়টুকু নেই। এজন্য রাসূলুল্লাহ একজন মুসাফির বা পথিকের সঙ্গে তুলনা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, রাসূলুল্লাহ আমার কাঁধ ধরে বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তুমি পৃথিবীতে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন মুসাফির অথবা পথিক। আমাদেরকে হাদিসের প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আত্মা, সমস্ত আত্মা, সমস্ত প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মরতেই হবে। আল্লাহ বলে, তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও, ঘর বানাও, যে ঘরটা অনেক উঁচু, যে ঘরটার উপর দিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবে না, যে ঘরটার ভেতরে একটা ছিদ্র নাই, একদম চারিদিক থেকে ঘেরা, এরকম একটা ছিদ্রবিহীন ঘর যদি তুমি বানিয়ে তার ভেতরে আশ্রয় নাও, ইদরিকুমুল মাউত, মৃত্যু সেখানেই উপস্থিত হবে। তোমার আসতে হবে না, মৃত্যু তোমার কাছে নিজে গিয়েই উপস্থিত হবে। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, সুসংবাদপ্রাপ্ত সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তিনি কতটা কাঁদতেন জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে। আমার ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, পর্দা নিশিনা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, তিনি এত কান্না কাঁদতেন, এত রোনাজারি করতেন, এত কান্নাকাটি করতেন, যে তিনি এত কান্নাকাটি করতেন, তার কান্নাকাটি করার কারণে তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন। তার সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি উসমান, হে ভাই উসমান, তুমি অত কান্নাকাটি করো, তুমি তো জান্নাত জাহান্নামের কথা স্মরণ করো, তুমি তো তখন এত কাঁদো না, তুমি অত কাঁদো কেন? যখন তুমি কবর দেখো, কবরের পাশ দিয়ে অতিক্রম করো, তুমি তখন অত কান্নাকাটি করো, তো রোনাজারি করো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার ভাইরা, শুনে রেখে দাও, আমি যখন কবরের পাশ দিয়ে
অতিক্রম করি, আমি যখন কবরের পাশ দিয়ে হাঁটি, আমার আল্লাহর নবীর ওই সোনার জবানের হাদিসটা মনে পড়ে যায়। আমি উসমান আমার চোখের পানি আর থামাতে পারি না, আমি উসমান এত কান্নাকাটি করি, আমার চোখের পানি আর থামাতে পারি না। কারণ আল্লাহর রাসূল সোনার জবানে জানিয়েছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাতি, কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে ছাড় পাবে, হাসরে ছাড় পাবে, মিজানে ছাড় পাবে, ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে। যে ব্যক্তি কবরে ধরা খাবে, মিজানে ধরা খাবে, হাসরে ধরা খাবে, ফুলসিরাতে ধরা খেয়ে যাবে, বান্দা সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনি, এজন্য আমি যখন কবরে পাশ দিয়ে অতিক্রম করি, আমার আল্লাহর রাসূলের সোনার জবানের হাদিসটা মনে পড়ে যায়। আমি উসমান, আমি আমার চোখকে আর থামাতে পারি না, আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। আমি উসমান কখনো কখনো বেহুশ হয়ে পড়ে যায়। কতটা কান্না কানতেন উসমান গনি। তিনি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জান্নাতের সংবাদ প্রাপ্ত সাহাবী। আল্লাহর রাসূল বলেছিলেন, উসমান তুমি জান্নাতি। তারপরেও যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, এত কান্না কানতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তানার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। কান্নার কারণে পুরো দাড়ি মুবারকটা পুরো ভিজে যেত। এত কান্না কানতেন, এত রোনাজারি করতেন। আর আমাদের সেই কবরের আযাবের ভয়, কবরের ভয় নেই। কবরকে বেশি বেশি স্মরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি সমস্ত জিনিস হরণকারী, বিনষ্টকারী জিনিসকে স্মরণ করো, ইয়ানি আল মাউত, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। প্রত্যেকটা দিন মৃত্যুর কথা স্মরণ করো, প্রতি সেকেন্ডে মৃত্যুর কথা স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কিছু থাকতে মৃত্যুর কথা কেন স্মরণ করতে বললেন? রাসূল বলে, মৃত্যু এমন একটা সত্য যেটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, যেটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। মৃত্যু এমন একটা সত্য যেটা চিন্তা করলে লোভীর অন্তর থেকে লোভ বের হয়ে যায়, যেটা চিন্তা করলে অহংকারীর অন্তর থেকে অহংকার বের হয়ে যায়, লোভীর অন্তর থেকে লোভ বের হয়ে যায়, হিংসুকের অন্তর থেকে হিংসা বের হয়ে যায়। তো লাভটা কি হবে? রাসূল বলে, যখন অহংকার মুক্ত অন্তর হয়ে যাবে, তখন তোমার প্রত্যেকটা সেজদা দামি দামি হয়ে যাবে, স্বর্ণের চাইতেও দামি হয়ে যাবে। লোভ যদি তোমার অন্তর থেকে বের হয়ে যায়, সমাজ তোমার দ্বারা কল্যাণে উপকার লাভ করবে। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেছেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলে অন্তর থেকে অহংকার বেড়ে যাবে, তোমার অন্তর থেকে লোভ বের হয়ে যাবে। যখন লোভ বের হয়ে যাবে, তোমার প্রত্যেকটা সেজদা আল্লাহর জন্য হয়ে যাবে, প্রত্যেকটা সেজদা স্বর্ণের চাইতেও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই রাসূলুল্লাহর হাদিসকে লক্ষ্য করে আমাদেরকে চলতে হবে, রাসূলুল্লাহর হাদিসকে লক্ষ্য করে আমাদেরকে আগাতে হবে। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। কবর কথা বলে, কবর যে কথা বলে আপনি জানেন না, আমিও জানি না। কবর যে কথা বলে আপনিও জানেন না, কারণ কবরের কথা শোনার মতো শক্তি আমার আপনার নাই। কবরের কথা শোনার মতো শক্তি আমার আপনার নাই। এটা অনেক পাওয়ারফুল ভয়েস। মৃত্যুর কথা, মৃত্যুর ওই কবরের আওয়াজ যদি মানুষ শুনতো, কবরের আওয়াজ শুনলে মানুষ সাথে সাথে মারা যাবে। এত ভয়ঙ্কর আওয়াজ, এত ভয়ানক আওয়াজ করে কবর। আমার নবী শুনেছেন, আমার নবী সোনার জবানে বলেছেন, কবর প্রতিদিন, দুনিয়ার কবর প্রতিদিন প্রত্যেককে ডেকে বলে, আনা বাইতুদ দূর, প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি জানো আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম ভেঙে যায়, তোমার চোখ মেলে যায়। তুমি ওই যে মশার গুনগুন আওয়াজ থেকে বাঁচার জন্য, মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙাও, কয়েল জ্বালাও, স্প্রে করো, এত কিছু করে তুমি একটা মশার গুনগুন আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তাহলে তুমি
শত শত বছর, বছরের পর বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবা? কেমন করে থাকবে এই পোকামাকড়ের ঘরে? কবর তো নিজেই বলে আনা বাই তো দূর, আমি পোকামাকড়ের ঘর। কিন্তু সে কবরের কথা শোনার মতো শক্তি আমার আপনার নাই। পৃথিবীর মানুষ যদি কবরের কথা শুনতে পেত তাহলে মানুষ সাথে সাথে মারা যেত, এত ভয়ানক আওয়াজ করে কবর। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কলিজার টুকরি মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেদিন তিনি ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে এসেছেন। এসে দেখলেন ফাতেমা মাথা নিচু করে অঝর নয়নে কাঁদছে, কেঁদেই চলে যাচ্ছে। হযরত আলী জিজ্ঞাসা করলেন, হে আমার স্ত্রী ফাতেমা, তুমি কাঁদছো কেন? এই ভোরবেলায় তুমি এত কান্নাকাটি করছো কেন? হযরত ফাতেমা মাথাটা তুললেন, স্বামীর দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে শুধু কাঁদছে, খালি কেঁদেই যাচ্ছে, কান্না বন্ধ করে না। আলী বললেন, যদি আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই দিয়ে বলি, তুমি কেন কাঁদছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আমার স্বামী আলী, আজকে আমি শেষ রাত্রে আমার আব্বাজান প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তো আলী বলেন, এটা তো সুসংবাদ, সুসংবাদের বিষয়, তোমার আব্বার সাথে তোমার দেখা হয়েছে, তো তোমার কান্নার কারণটা কি? তুমি কান্না কেন? তুমি কাঁদছো কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আমি দেখলাম আমার আব্বা যেন কি একটা যেন এরকম এরকম করে খুঁজছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বাজান কি খুঁজছেন আপনি? আমি যখন আব্বার সামনে দাঁড়ালাম তখন আমার আব্বাজান বললেন, আমি তো তোমাকে খুঁজছি ফাতেমা। তো আলী বললেন, এটা তো সুসংবাদ, তোমার আব্বার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে স্বপ্নে, এটা তো সুসংবাদ, তুমি কাঁদছো কেন? হযরত ফাতেমা বললেন, আমার আব্বাজান তো পৃথিবীতে আর বেঁচে নাই, আমার আব্বাজান তো ওই জগতে চলে গিয়েছে, ওই জগৎ থেকে আমি ফাতেমা আমাকে খুঁজছে, মানেই হলো আমি ফাতেমার সময় আর খুব একটা বাকি নেই, আমাকে চলে যেতে হবে, মাফ করো আমাকে, আমাকে চলে যেতে হবে। এতক্ষণ তো ফাতেমা কাঁদছিল, এবার আলীর কান্না বন্ধ হয়। আলী অঝর নয় কাঁদতে লেগেছে। আলী বলছে, হে আমার টুকরি ফাতেমা, 6 মাস হয়েছে তোমার পিতা ইন্তেকাল করেছে, তুমি বলছো তুমি পৃথিবীর বুক থেকে চলে যাবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আমার স্বামী আলী, আমার আব্বাজানের ইন্তেকালটা যেমন ভাবে তুমি আল্লাহর জন্য সহ্য করে নিয়েছো, আমি ফাতেমার ইন্তেকালটাও তুমি আল্লাহর জন্য সহ্য করে নাও। সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, আমার ইন্তেকালটাও তুমি আল্লাহর জন্য সহ্য করে নিও। ফাতেমা অবাক করা বিষয়, ফাতেমা ইন্তেকাল করবে, তিনি কাপড় কাটছেন, আবার রুটি বানাচ্ছেন। হযরত আলী দেখে বললেন, ফাতেমা কি করছো তুমি? তোমাকে কাপড় কাচতে হবে না, রুটি বেলতে হবে না, জাস্ট তুমি বিশ্রাম করো, একটু আরাম করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের স্বামীকে লক্ষ্য করে বললেন, হে আমার স্বামী, অন্তত আজকের দিনে আপনি আমাকে বাধা দেবেন না, আজকে আমাকে বাধা দেবেন না, আমি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামীর খেদমত করে 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 মরতে চাই। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি স্বামীর খেদমত করে 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 মরতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত। তো বেলা গড়িয়ে যখন রাত হয়ে গেল, তার সন্ধ্যের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার প্রচন্ড জ্বর, তিনি বুঝতে পেরেছেন এবার আমাকে চলে যেতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের স্বামীকে ডাকলেন, হ্যাঁ আমার স্বামী। স্বামী যখন আসলেন, আলী রাদিয়াল্লাহু আসলেন, তখন আলী রাদিয়াল্লাহু হাতটা ধরলেন, হাতটা ধরে বললেন, হ্যাঁ আমার স্বামী, আমি পৃথিবীর বুক থেকে চলে যাব, তবে আমি মৃত্যুর পূর্বে তোমাকে 3টি ওসিয়াত করে যাচ্ছি। 1 নাম্বার ওসিয়াত, আমি তোমার সাথে সংসার করেছি, জীবন যাপন করেছি, তোমার থেকে আমার 2টি বাচ্চা হয়েছে, তো আমার চলাকালীন তোমার সাথে সংসার করেছি, আমি তোমার হয়তো অনেক হক নষ্ট করেছি, অনেক অধিকার নষ্ট করেছি, তোমাকে হয়তো অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে আজকে মৃত্যুর পূর্বে আমি ফাতেমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই প্রথম ওসিয়াত হলো মৃত্যুর পূর্বে তুমি আমাকে মাফ করে দাও। 2 নাম্বার ওসিয়াত, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন,
আমি তো থাকবো না, আমি তো পৃথিবীর বুক থেকে চলে যাব। আমি মারা যাওয়ার পরে তোমার যাকে চাই, যাকে ইচ্ছা করে তাকে বিয়ে করবে, কোনো সমস্যা নাই। তবে জাস্ট একটা কন্ডিশন, একটা বিষয়, আমার সন্তান হাসান হুসাইন যেন তার সৎমার কারণে কোনো কষ্ট। 2 নম্বর ওসিয়াত হলো হযরত ফাতিমা বললেন যে আমার ইন্তেকালের পরে তোমার যাকে মন চায় তাকে বিয়ে করবে, তবে শর্ত হলো আমার সন্তানগুলো যেন তার সৎমার কারণে কষ্ট না পায়। সুবহানাল্লাহ। 3 নম্বর ওসিয়াত, সবথেকে ইম্পর্টেন্ট ওসিয়াত, তিনি হযরত প্রাণের স্বামীকে লক্ষ্য করে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার ইন্তেকালের পরে তুমি পৃথিবীর কোন মানুষকে জানাতে পারবে না, মক্কার মুহাজিররা আনসাররা কেউ জানবে না। নির্জনে আমাকে দাফন করে দিয়ে আসবে। আমার জানাজার ইমাম হবে আমার স্বামী আলী, আর আমার জানাজার মুক্তাদি হবে আমার সন্তান হাসান আর হুসাইন। এই 3 জন আমার জানাজার ইমাম আর মুক্তাদি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, স্বামী হিসাবে প্রথম দুটো ওসিয়ত আমি মেনে নিলাম, 3 নম্বরটা মানতে চাই না। আলী বলে, এই ওসিয়ত আমি মানতে পারবো না, কারণ তুমি তো কোনো সাধারণ নারী নও, তুমি তো আল্লাহর নবীর একমাত্র টুকরি, খাতুনে জান্নাত, তুমি তো ফাতেমা, আল্লাহর নবীর বেটি। ফাতেমা বললেন না। ফাতেমা আরো জোর বাড়িয়ে দিলেন, না, খবরদার, কাউকে বলা যাবে না। আমি ফাতেমা রাত্রি ইন্তেকাল করলে আমাকে নির্জনে কাউকে বলবে না, তুমি নির্জনে আমার সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে, আর তুমি আমার জানাজার ইমামতি করবে, পিছনে মুক্তাদি হবে হাসান আর হুসাইন। নির্জনে তুমি আমার জানাজাটা পড়িয়ে আমাকে দাফন করে দেবে। কারণ তুমি যদি মানুষকে ডাকো, এলাকার মানুষকে ডাকো, মানুষ আসবে, মানুষের সামনে, সবার সামনে আমার লাশ থাকবে, আর মানুষ একজন বলবে ফাতেমা এরকম ছিল, ফাতেমা এরকম লম্বা ছিল, এরকম চওড়া ছিল। আমি ফাতেমা মৃত্যুর পরে আমার অঙ্গের কোন অংশ মানুষ জানতে পারো, আমি ফাতেমা এটা সহ্য করতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কতটা পর্দা করেছিলেন, আর আজকালকার মেয়েরা কতটা পর্দা করে, ভাববার বিষয়। আমার ভাইয়েরা, বাবাজিরা, বক্তব্য আর লম্বা চওড়া নয়, একটু মুহাব্বতের দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी। कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी। नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी। ओ यकता कुदरत भी यकता, यकता ये मेरा अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने। एक बार भाबुन ना, মুসা আলাইহিস সালামের শত্রু ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে ছোটবেলায় কে লালন পালন করেছে? তো শত্রু লালন পালন করেছেন আমার আল্লাহ তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ।
सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गौर करो मछली के शिकम में यूनुस को रखा किसने, पहले आग में डाला फिर आग को फूल किया किसने, किसके नाम के गुण गाते हैं इब्राहिम खलीलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सूरह रहमान पढ़ के कर लो अपने दिल को नूरानी, रोशन रोशन क़ल्ब जिगर हो जगमग जगमग पेशानी। सूरह रहमान पढ़ के कर लो अपने दिल को नूरानी, रोशन रोशन क़ल्ब जिगर हो जगमग जगमग पेशानी, जगमग जगमग पेशानी। सूरह रहमान पढ़ के कर लो अपने दिल को नूरानी, रोशन रोशन क़ल्ब जिगर हो जगमग जगमग पेशानी। लोग कहे माशा अल्लाह, लोग कहे चमका लो किरदार को अपने, लोग कहे माशा अल्लाह, लोग कहे माशा अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। सुभान अल्लाह। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गए फिदा हुजूर का। सुभान अल्लाह, सुभान अल्लाह। जिस वक्त देखा चाँद में चेहरा हुजूर का, वो देखते ही हो गए फिदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद रसूल मौलाना व अला
লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सिदरा से भी आगे कौन गया जिब्रील अभी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अभी से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीर से पूछो क्या है तौकीरे शाहे उमम इंसान से हो पाए न रकम क्या फर्श ज़मी क्या अर्श बरी सब है आका के ज़ेर कदम सुल्तान मदीना जिब्रील अमीर से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीर से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीर से पूछो अल्लाहुम्मा सल्ली अला মাওলানা وعلى آل سيدنا अर्जुन तो विद्वान तो नारे तकबीर अर्जुन तो विद्वान नारे तकबीर दक्षिण मथुरापुरे महान इस्लामिक जलसा आयोजन करा হইয়াছে দক্ষিণ মথুরাপুরে महान इस्लामिक जलसा नारे तकबीर रहमत आला नूरे मुजास्सम साहाबीरा अतर बानाय मोर नबीजिर घाम साहाबीरा अतर बानाय मोर नबीजिर घाम अल्लाहुम्मा सल्ली अला সাইয়্যিদিনা মাওলানা व अला सैय्यिदिना আমার ভাইরা বাবাজিরা তো যে কথা বলছিলাম আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে প্রথমত রাসূলকে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে সাহাবাদেরকে ভালোবাসতে হবে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে পদাঙ্ক অনুসরণ করতে হবে পদাঙ্ক অনুসরণ কাকে বলে আমি মসজিদের ইমাম সাহেবের অনুসরণ করি এর মানে হলো মসজিদের ইমাম সাহেব যেভাবে পানি পান করবে আমাকে সেভাবে পানি পান করতে হবে মসজিদের ইমাম সাহেব যেভাবে চলবে আমাকে সেভাবে চলতে হবে যেভাবে মানুষের সাথে কথা বলে আমাকে সেভাবে কথা বলতে হবে এর মানেই হলো অনুসরণ আমাদেরকে সাহাবাদের অনুসরণ করতে হবে ওলি আউলিয়াদের অনুসরণ করতে হবে দুই নম্বরে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাত ইয়ানি আল মাউত মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো তোমরা সমস্ত জিনিস হরণকারী সাধারণকারী বেশি বেশি তোমরা মৃত্যুকে স্মরণ করো আপনি এখনো জোগাড় করেন না আখিরাতের সামান আপনি তো এখনো আখিরাতের সামানই জোগাড় করেন না আপনি এখনো আখিরাতের সামান জোগাড় করেননি আপনি কি আশায় আছেন আপনার ছেলে কবরের পারে যাবে আপনি কি আশায় আছেন আপনার ছেলে জানাজা পড়তে পারবে না না আপনি আশা করেন না কারণ আমরা বহু দেখেছি এমন বাবা এমন ছেলেকে কোভিড-19 এর সময় দেখেছি যে এলাকার মানুষ পর্যন্ত লাশ ধোয়াইতে দেয় না কারণ লাশে পানি পড়ে যদি আবার এলাকায় করোনা ছড়িয়ে যায় এই কারণে আপনাকে আখিরাতের সামান আপনাকেই জোগাড় করতে হবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে বেশি বেশি শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন সকলে বলেন আমিন আর একটু মহব্বতে বলি আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সকলে একটু দাঁড়িয়ে যাই, নবীর সামনে কিয়াম পড়ে নি। ইয়া নবী সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আরবের মরুন প্রান্তরে খোদা পাঠালেন আপনাকে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমেনা মায়ের উদরে নবী সালামুন মোহাম্মদে পড়তে পারে ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা আজানি শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নমাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ আলাইকা আমরা যে আপনার দিওয়ানা আপনি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনায় পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله ذهب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তিনবার পড়ুন, সূরা ইখলাস সাতবার পড়ুন, একবার দুরূদ শরীফ পড়ুন। যারা জানেন না বসে থাকবেন না, সুবহানাল্লাহ বলুন।
সকলে একবার তওবা করে নিন, আমার সাথে সাথে বলুন, আমি আমার জীবনের সকল গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে যা পড়েছে সকলে আমার উপরে হামলা করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغارا. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله পাক রব্বুল আলামিন, আল্লাহ ওরা গুটি কত বান্দা আল্লাহ এই রজনীতে, শাবান মাসের রজনীতে আল্লাহ আপনার কাছে দোকানা করে খালি হাত পেতেছি মাওলা। আল্লাহ ভিক্ষুকের ন্যায় গুনাহগারের বেশে ক্ষমার আশায়, মাগফিরাতের আশায় আপনার কাছে দুটো হাত পেতেছি মাওলা। আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই মাওলা। আপনি একক, আপনি অদ্বিতীয়, আপনার কোনো শরীক নাই মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জিন্দেগীর তামাম গুনাহ রাশিগুলিকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক আমরা সকলেই গুনাহগার, গুনাহ করে করে পাহাড় সমান গুনাহ করে ফেলেছি মাওলা। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, মাফ করার উপায় মাওলা। আল্লাহ আপনার গোলামের অভাব না, কিন্তু আপনি ছাড়া আমার আর দ্বিতীয় অন্য কোনো মাবুদ নাই মাওলা। আল্লাহ এজন্য আপনার কাছে দুটো হাত পেতেছি মাওলা। আল্লাহ আমরাই তো মূর্খ মানুষ। আল্লাহ আমরা তো কিছু জানি না, বুঝি না, আমাদের দ্বারাই কত গুনাহ হয়ে যায় মাওলা। প্রতি সেকেন্ডে না জানি কত গুনাহ হয়ে যায় মাওলা। আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জিন্দেগীর তামাম গুনাহ রাশিগুলিকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক সূরা ইখলাস পড়া হয়েছে, সূরা ফাতিহা পড়া হয়েছে, দুরূদ শরীফ পড়া হয়েছে। আল্লাহ যদি কিছু সওয়াব ইনায়াত করে থাকে, এই সওয়াবকে অধিক গুণ বাড়িয়ে দিয়ে সর্বভাগে সর্বপ্রথমে আকায়ে নামদার মুফাসসিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের ওসিলা করে হুজুরের আলা আওলাদ আম্মা জান ইমামে হাসান, ইমামে হুসাইন, সাহাবা সাহাবী, তাবা তাবী, সকল সাহাবাদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লায় যে সমস্ত হুজুররা আছেন, প্রত্যেক হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ নবীর যে সমস্ত সাহাবারা দ্বীন ইসলামকে প্রচার করতে গিয়ে, দ্বীন ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফের বেদিনেরা আমার
নবীর সাহাবীদেরকে কতবার মেরেছে, যে সমস্ত সাহাবারা নিজের স্ত্রীকে স্বামীহারা বানিয়ে, নিজের সন্তানদেরকে এতিম বানিয়ে আল্লাহ যারা দ্বীন ইসলামকে প্রচার করার জন্য নিজের জানটাকে বিলীন করে দিয়েছে, কুরবান করে দিয়েছে, আল্লাহ সেই সমস্ত শহীদা হুজুর দিকে রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মদিনার গলিতে গলিতে আপনার যত মাহবুব বান্দা বান্দি শুয়ে আছে প্রত্যেকের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পরমেশ্বর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজমির শরীফে শুয়ে আছেন খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাকুল শরীফে শুয়ে আছেন আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ খাস করে ফুরফুরার জমিন দম্ন করে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আল হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। বড় হুজুর হুজুর ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহর পাঁচ আওলাদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভারত জমিনে ধন্য করে শুয়ে আছেন পীর কোরাচাঁদ বাবা আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বসিয়ানের জমিন ধন্য করে শুয়ে আছেন বড় মাওলানা আল্লামা রুহুল আমিন পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ হুজুরের নেক দোয়া রুহানি ফয়েজ তাওয়াজ্জুহ আমাদের সকলের নসিবে মঞ্জুর করে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আমাদের খোলাফাতার জমিন ধন্য করে শুয়ে আছেন দরগাপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক এক কথায় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আল্লাহ যে সমস্ত হুজুররা শুয়ে আছেন প্রত্যেক হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ যারা আমিন আমিন বলে আমাদের মধ্যে কারোর ভাই হারা, কারোর বোন হারা, কারোর দাদা হারা, কারোর দাদি হারা, কারোর নানা হারা, কারোর নানি হারা। আল্লাহ কেউ শ্বশুরকে হারিয়ে ফেলেছে, কেউ শাশুড়িকে হারিয়ে ফেলেছে। আল্লাহ কেউ জনম দুঃখনী আব্বা আম্মাকে চিরজীবনের মতো বিদায় দিয়ে ফেলেছে। তাদেরকে আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না, মাকে আর মা মা বলে ডাকতে পারে না মাওলা। পিতা মাতার মতো সম্পদকে হারিয়ে ফেলেছে মাওলা। আল্লাহ প্রত্যেকের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আত্মীয় স্বজন ময় মুরব্বী গ্রামবাসী যা কবরবাসী প্রত্যেকের কবরের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে দোয়া চাই আল্লাহ ইমাম সাহেব কিছু বক্তব্য রেখেছে, আল্লাহ আমার ভাইজান কিছু বক্তব্য রেখেছে, আমি কিছু কোরআন হাদিস নিয়ে বক্তব্য রেখেছি মাওলা। আল্লাহ আজকের এই মাহফিলটাকে আপনার দরবারে কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি কবুল না করেন, এত কিছু করা, এত কষ্ট করে, এত মেহনত করে আল্লাহ যারা এই মাহফিলটাকে কায়েম করেছে মাওলা, আল্লাহ সব কিছুই বেকার হয়ে যাবে মাওলা। আল্লাহ মেহেরবানি করে দয়া করে রহমত করে আল্লাহ আপনার আলিশান দরবারে কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ পাক কবুল করুন, কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ
এই জলসা কায়েম করেছে আমার আব্দুর ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তার আব্বা আমার বড়াব্বা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে আল্লাহ গহীনময় কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কতদিন হয়ে গেছে আর দেখা হয় না। রব্বুল আলামিন আল্লাহ পাক জানি না কবরের ভেতরে কি হালাতে আছে, কি অবস্থায় আছে। মাওলা আল্লাহ যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে যায়, আযাবুল কবর থেকে নাজাত দান করে দি। আল্লাহ কবর গুলোকে নূরুন আলা নূর খানা বানিয়ে দি। আল্লাহ তা কবরটাকে রিয়াজুল জান্নাহ খানা বানিয়ে দি। রব্বুল আলামিন আল্লাহ কিছুদিন পূর্বে আমার বোন আল্লাহ আমার মনে আল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে গহীনময় কবরে চলে গিয়েছিল। আল্লাহ আল্লাহ মানুষটা বড়ই অসুস্থ ছিল মাওলা। আল্লাহ যতদিন সুস্থ ছিল আপনার হুকুম হাকামকে ছেড়ে দেয়নি মাওলা। আল্লাহ আপনার নামাজ ইবাদত বন্দেগীতে মশগুল থাকতো মাওলা। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তিনি আপনার ডাকে সাড়া দিয়ে গহীনময় কবরের বাসিন্দা হয়ে গেছে মাওলা। আল্লাহ জানি না কবরের ভেতরে কি হালাতে আছে, কি অবস্থায় আছে মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ কবরের আযাবকে মাফ করে দি। আল্লাহ কবরের আযাব বড়ই কঠিন, সহ্য করার মতো ক্ষমতা নাই। আল্লাহ আপনার নাদান বান্দাকে আল্লাহ আপনি চিরজীবনের মতো মাফ করে দিন মাওলা। রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেজব্বা আল্লাহ পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গহীনময় কবরে চলে গিয়েছে মাওলা। আল্লাহ আল্লাহ তাকে আর দেখতে পাই না। আল্লাহ তার সন্তানেরাও আমার সাথে হাত তুলেছে মাওলা। আর কোনদিন আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতে পারে না মাওলা। রব্বুল আলামিন কত কষ্ট বুক ভরা বেদনা নিয়ে আপনার আলিশান দরবারে হাত তুলেছে মাওলা। আল্লাহ তাদের হাতগুলোকে আপনার শাহী দরবারে কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ তাদের সন্তানদের হাতের ওসিলা করে তাদের পিতার কবরের আযাবকে মাফ করে দিন। আল্লাহ সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ খানা বানিয়ে দিন। সকলের কবরটা নূরুন আলা নূর খানা বানিয়ে দিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন একে একে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আমার বড় ছোট রব্বুল আলামিন আল্লাহ আর রক্তের সাথে সম্পর্কিত কত মানুষ বিদায় নিয়ে চলে গিয়েছিল। আল্লাহ আমাদের বাড়ির সামনে বাড়ি আল্লাহ কয়েকদিন পূর্বে কিছু মাস পূর্বে আল্লাহ আমার রাজীব ভাই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কবরের ভেতরে কি হালাতে আছে, কি অবস্থায় আছে মাওলা। আল্লাহ অন্ধকার কবরকে নূরুন আলা নূর খানা বানিয়ে দি। আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ কবরকে প্রশস্ত বানিয়ে দি। রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবীর বুকে চলতে গিয়ে আপনার হুকুম হাকামকে হয়তো ঠিকভাবে মানতে পারেনি মাওলা। আল্লাহ তাই বলে আপনি তাকে শাস্তি দেবেন মাওলা। আল্লাহ এতগুলো মানুষ হাত তুলেছে। আল্লাহ আমার সাথে আমার মা বোনেরা হাত তুলেছে মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যার হাতকে আপনার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ যার আমল আপনার কাছে পছন্দনীয় হয়, সে আমলের ওসিলা করে কবরের আযাবকে মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক
অনেক দিন পূর্বে আমার দাদু আব্বা জান বিদায় নিয়ে চলে গিয়েছিল আল্লাহ, আমাদের জন্মের পূর্বে বিদায় নিয়ে চলে গিয়েছে মাওলা, কোনদিন দেখার সুযোগ হয়নি মাওলা। রব্বুল আলামিন, শুনেছি মানুষটা অনেক ভালো মানুষ ছিল, লোকের সব সময় ভালো চাইতো মাওলা। রব্বুল আলামিন আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতে উচ্চ মাকামে দান করে দি আল্লাহ, তার কবরটাকে রিয়াজুল জান্নাহ খানা বানিয়ে দি রব্বুল আলামিন। আল্লাহ পাক তার কবরের ভিতরে জান্নাতি হাওয়া, জান্নাতি খানা, জান্নাতি বিছানা বিছিয়ে দি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার দাদি আম্মা জানো দুনিয়া বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল আল্লাহ, আমাদেরকে কত যত্ন করতে মাওলা। আল্লাহ, মাদ্রাসার থেকে আসলে আমাদের খোঁজ খবর নিতে মাওলা, দেখতে পাই না মাওলা। আল্লাহ, কত কষ্ট বুক ভরা বেদনা নিয়ে আপনার কাছে হাত তুলেছি মাওলা। আল্লাহ, গভীর রজনীতে আপনার কাছে হাত তুলে দোয়া চাই আল্লাহ, যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে যায় আল্লাহ, আযাবুল কবর থেকে নাজাত দান করে দিন আল্লাহ। সংকীর্ণ কবরকে প্রশস্ত বানিয়ে দিন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ, এখানে যারা হাত তুলেছে আল্লাহ, আমার সামনে কত মানুষ উপস্থিত আল্লাহ, কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে মাওলা, আপনার কোরআন নবীর হাদিসের আলোচনা শুনবার জন্য মাওলা। আল্লাহ, তারা কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য এসেছে মাওলা। আল্লাহ, এখানে যারা হাত তুলেছে, এখানে মজলিসের বাগানে আল্লাহ, জান্নাতের বাগানে যারা উপস্থিত আল্লাহ, প্রত্যেককে আপনার শাহী দরবারে কবুল করে নিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ পাক এখানে যারা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকের কেউ না কেউ, পরিবারের কেউ না কেউ, আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে মাওলা, প্রত্যেকের কবরটাকে রিয়াজুল জান্নাহ খানা বানিয়ে দিন, প্রত্যেকের কবর গুলোকে নূরুন আলা নূর খানা বানিয়ে দিন আল্লাহ। প্রত্যেকের কবরের ভেতরে জান্নাতি হাওয়া, জান্নাতি খানা, জান্নাতি বিছানা বিছিয়ে দিন আল্লাহ। আমাদেরকে একদিন না একদিন সেই গহীনময় কবরে যেতে হবে মাওলা। আমরা কেউ পৃথিবীর বুকে বেঁচে থাকবো না মাওলা, আমরা সকলেই আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাব মাওলা। আল্লাহ, আমাদের মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ, আমাদেরকে ঈমানদার মুত্তাকিন না বানিয়ে মৃত্যু দেবেন না মাওলা। আল্লাহ, আমাদেরকে ঈমানদার মুত্তাকিন পরেজগার আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়ে রমজান মাসে জুমার রাতে শেষ হালাতে কলেমাটুকু জারি করে দিয়ে মৃত্যুখানা নসিব করে দেবেন মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই কবরে আল্লাহ যেতে হবে আল্লাহ। কবর কাউকে চেনে না, কে নবীর বেটি, কে নবীর স্ত্রী, কে নবীর পিতা, আল্লাহ একমাত্র নেক আমল চেনে আল্লাহ। আমাদের সকলকে কবরের পাথেও জোগাড় করে নিয়ে যাবার মতো তৌফিক দান করুন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ, আমাদের সকলকে বিনা হিসাবে কঠিন দিনেতে, মহাহাসরের দিনেতে, যেদিন পিতা সন্তানকে চিনতে পারবে না, সন্তান পিতাকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন দিনে, মহাহাসরের দিনেতে আমাদের সকলকে বিনা হিসাবে আপনার দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ, চাইতে জানি না, বলতে জানি না, অনেক ভুল ত্রুটি করে ফেলেছি মাওলা রব্বুল আলামিন। আল্লাহ, যদি কোনো বেয়াদবি করে ফেলি আল্লাহ আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। মেহেরবানি করে সকলের চাওয়া পাওয়াটুকু আল্লাহ আপনি পূরণ করে দিন মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের নিয়াত মাকসাদ গুলোকে পূরণ করে দিন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ মরণের আগে একবার হলেও দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক আপনি দান করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের গরিব বলে মদিনায় যাওয়া হবে না মাওলা, অনেকে ইহরাম পরে লব্বাইক লব্বাইক বলতে পারবে না মাওলা। আল্লাহ তাই বলে কি নবীর রওজা দেখা হবে না মাওলা, নবীর দিদার হবে না মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ছেঁড়া বিছানায় শুয়ে আপনার পেয়ারা হাবিবের দিদার আমাদের সকলের স্বপ্নে যোগে একবার দিদার দান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ পাক যারা পড়াশোনা করে প্রত্যেকের পড়াশোনায় উন্নতি হওয়ার মতো তৌফিক আপনি দান করুন রব্বুল আলামিন। আল্লাহ পাক যারা মাদ্রাসায় পড়াশোনা করে প্রত্যেককে হাক্কানি আলিম, প্রত্যেককে হাক্কানি হাফেজ বানিয়ে দিন আল্লাহ। সকলকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ পাক খাস করে দোয়া চাই মাওলা, আল্লাহ আমার উস্তাদ আল্লাহ মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দিন মাওলা। আল্লাহ মানুষ একজন যোগ্য আলেম সমাজে কত খিদমত করে চলেছে মাওলা, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ পাক যারা পড়াশোনা করে প্রত্যেকের দিন শক্তিকে বৃদ্ধি করে দিন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আমার আব্দুর ভাই ছেলে আল্লাহ ছোট ছেলেটা পড়াশোনা করে মাওলা, আল্লাহ তাকে উচ্চ শিক্ষায় আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার মতো তৌফিক আপনি দান করুন রব্বুল আলামিন। আল্লাহ তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়ে আল্লাহ সমাজের কিছু খিদমত করার মতো তৌফিক আপনি দান করুন রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ আমার আব্দুল্লাহর শরীরটা বড় অসুস্থ মাওলা, আল্লাহ তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা মুস্তামিলা নসিব করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ আমাদের পরিবারের মধ্যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে শিফায়ে কামিলা মুস্তামিলা নসিব করে দিন রব্বুল আলামিন। আল্লাহ পৃথিবীর বুকে কত মানুষ হাসপাতালের বেডে কাতরায় মাওলা, আল্লাহ প্রত্যেককে শিফায়ে কামিলা মুস্তামিলা নসিব করে দিন রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ খাস করে দোয়া চাই আল্লাহ যাদের পিতামাতা হায়াতে জিন্দেগিতে বেঁচে আছে মাওলা প্রত্যেককে পিতামাতার সেবা করার মতো তৌফিক আপনি দান করুন রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ খাস করে দোয়া চাই আমার পিতামাতা কত কষ্ট করে কত মেহনত করে কত ঘাম ঝরিয়ে আমাদেরকে মাদ্রাসায় পড়াশোনা করাই মাওলা, আল্লাহ তাদের মেহনতকে আপনি বিফলে দেবেন না মাওলা। আল্লাহ আমাদেরকে যোগ্য আলেম হিসাবে কবুল করে নিন আল্লাহ, আমাদেরকে যোগ্য আলেম বানিয়ে দিন আল্লাহ, যোগ্য মুফতি বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ দ্বীনের নগণ্য খাদেম হিসাবে কবুল করে নিন আল্লাহ। আমার পিতা মাতার নিয়ত মাকসাদ গুলোকে পূরণ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ পাক যা কিছু বলেছি যা কিছু বলতে পারিনি সকল চাওয়া পাওয়াটুকু আল্লাহ আপনি আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ আমার রহিম ভাইয়ের শরীরটা খারাপ, আল্লাহ তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা মুস্তামিলা নসিব করে দিন আল্লাহ। যারাই অসুস্থ আল্লাহ প্রত্যেককে শিফা করে দিন মাওলা, প্রত্যেককে পুনরায় সুস্থ করে দিয়ে আপনার ইবাদত বান্দিগিতে মশগুল থাকার মতো তৌফিক আপনি দান করুন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার সাথে কত মুরব্বী মানুষ হাত তুলেছে মাওলা, কত নওজোয়ান তরুণ হাত তুলেছে আল্লাহ, কত স্নেহাশী শিশু কচি কাঁচা বাচ্চারা হাত তুলেছে মাওলা। আল্লাহ আমার সাথে আমার পর্দানিশিনা মা বোনেরা হাত তুলেছে মাওলা। আল্লাহ যা হাত আপনার কাছে পছন্দনীয় হয় সে হাতের সিনা করে আমাদের সকলের দোয়াটুকু কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাও যদি না হয়
আল্লাহ আপনার প্রিয় হাবিবের ওসিলা করে কবুল করে নিন। اللهم اغفر لحينا ميتنا وشاهدنا غائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم. কেউ উঠে যাবেন না, তাবারুকের ব্যবস্থা করার সকলে লাইন দিয়ে বসে যান। আমার যুবক ভাইদেরকে একটু বললো খেদমত করার জন্য, সকলে লাইন দিয়ে বসে যান, কেউ চলে যাবেন না। তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, সকলে খেয়ে বাড়ি যাবেন। আমি কি বলি বললেন, কালকে হয়তো 1:40 আমি বাড়ি আসছি সবার সঙ্গে, ওই এতে গেলাম পানি গবরায়।